গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠান আমার তো ক্লাস ওরিয়েন্টেড অনুষ্ঠান, সেই অনুযায়ী হস্তরেখায় ত্রিভুজ চিহ্ন, হস্তরেখায় ত্রিভুজ চিহ্ন, এগুলো সব পার্ট বাই পার্ট ক্লাসের মতো অনুষ্ঠানটা যাবে। তার কারণ হচ্ছে এত ইলাবোরেট সাবজেক্ট, এত বড় সাবজেক্ট, যেটা একটা অনুষ্ঠানে সম্ভব হয় না করা। হস্তরেখা দুটো হাতেই লক্ষ্য রাখবেন, হাত কখনোই একটা হাতে লক্ষ্য রাখবেন না, দুটো হাতেই লক্ষ্য রাখবেন। ক্ষেত্রগুলো আপনারা খুব ভালো জানেন, পরে সেই পিকচারাইজেশনে আসছি। ত্রিভুজ চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে যদি থাকে তাহলে বিদেশের সাথে কাজকর্মে তার নিপুণতা বাড়ে। ত্রিভুজ চিহ্ন যদি শনির ক্ষেত্রে থাকে তাহলে গুহ্য বিদ্যা, গুপ্ত বিদ্যা, ঐন্দ্রিজালিক বিদ্যা, তান্ত্রিক বিদ্যা এবং জ্যোতিষ বিদ্যায় পারদর্শী হয়। ত্রিভুজ চিহ্ন যদি বুধের ক্ষেত্রে থাকে, একটা ট্রায়াঙ্গুলার শেপস বুধের ক্ষেত্রে থাকে, তাহলে সে বিদ্বান, অভিজ্ঞ রাজনীতিবিদ আর কর্মক্ষেত্রে নানা বিপত্তির সম্মুখীন। অর্থাৎ কর্ম যে করে, যে কোনো কাজ, সেটা ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, সেক্ষেত্রেই সর্বসময় বিপত্তি যদি বুধের ক্ষেত্রে ত্রিভুজ থাকে। রবির ক্ষেত্রে ত্রিভুজ অত্যন্ত শুভ। বিজ্ঞান বিষয়ে বিদ্বান, নাট্য, শিল্প, কলা, শাস্ত্র, আর্টস, এই বিদ্যায় পারদর্শী হয় এবং সেখান থেকে সে প্রচুর অর্থ উপার্জন করে। ত্রিভুজ চিহ্ন যদি শুক্রের ক্ষেত্রে থাকে তাহলে কি হয়? প্রেমে লিপ্ত হতে চায়, অর্থাৎ প্রেম তো মানুষ করে না, মানুষের মনটা করে, অ্যাফেয়ারের সাথে যুক্ত হতে চায়। মঙ্গলের স্থানে যদি ত্রিভুজ থাকে তাহলে সে যুদ্ধ বিশারদ হয়। অর্থাৎ এই ধরুন ডিফেন্স, আর্মি, বিএসএফ, নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, সেখানে যারা কর্ম করেন তাদের মধ্যে কারো কারো দেখবেন হাতে যদি মঙ্গলের ক্ষেত্রে ত্রিভুজ থাকে, সে যুদ্ধ বিশারদ হয়। চন্দ্রের ক্ষেত্রে যদি ত্রিভুজ থাকে, ধার্মিক, কবি, সাহিত্যিক এবং শিল্পী অনেক ধরনের হয়, সেই ধরনের শিল্পী হওয়ার যোগ নিয়েই জন্মগ্রহণ করে। অনেক সময় কি হয়, একটা জিনিস জেনে রাখবেন, জন্মাবার সাথে সাথেই চিহ্নটা ত্রিভুজ হাতে নাও থাকতে পারে, কিন্তু জন্মে যখন বড় হয় ধীরে ধীরে এই লাইন আপ গুলো ডেভেলপ করে, তখন ওঠে। সেটা কিন্তু অনেক সময় 10-12 বছর পরেও উঠতে পারে। চন্দ্রের ক্ষেত্রে থেকে নিচু জায়গায় যদি ত্রিভুজ থাকে তাহলে পরধনে সে ধনী হয়। আর ত্রিভুজ চিহ্ন যদি আয়ুরেখার ক্ষেত্রে থাকে তাহলে উচ্চপদ লাভ এবং সম্মান প্রাপ্ত। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। এটি সরাসরি লাইভ অনুষ্ঠান। ফ্রান্স কলেজের ডায়াল নাম্বার যাচ্ছে, সেখানে ফোন করবেন, দুটো প্রশ্ন করবেন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করবেন। শুক্রবার নিজ গৃহ মন্দির খড়দহে দুপুর বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের পাশেই
উল্টো দিকে ভাগ্যলোক সন্ধ্যা 6টা থেকে 8টা, প্রতি সোমবার কালীঘাট 2:30 থেকে 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, প্রতি বুধবার সোদপুর স্টেশনের পাশে বিকেল 4টে থেকে 7টা। আরামবাগের মানুষ, হুগলি জেলার মানুষ প্রতি মাসের প্রথম শনিবার 7ই জুন দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত কোথায় পাবে? গৌরহাটি মোড় অপূর্ব লজ। গৌরহাটি মোড় অপূর্ব লজে আরামবাগের মানুষ দুপুর 12টা থেকে বিকেল 5টার মধ্যে পাবে। অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে, যারা যারা ইচ্ছুক তারা করে নিতে পারবে। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন ফ্রন্টস কলে ডায়াল নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করবেন, কারণ নিচে যে মোবাইল নাম্বারটা সেটা বুকিং নাম্বার, সেইখানে বুকিং করতে হয়, আর ডায়াল নাম্বারে প্রশ্ন করতে হয়। জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যে আলোচনাটায় ছিলাম সেটা হচ্ছে হস্তরেখায় ত্রিভুজ চিহ্নের ফলাফল। হাতটা দেখুন, সমস্ত জায়গায় ত্রিভুজ চিহ্নগুলো আছে, আরো কিছু জায়গায় থাকতে পারে, তারও আলোচনা চলবে। এই জায়গায় ত্রিভুজ চিহ্ন থাকলে কি হয়? রাহুর ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন কিন্তু দুর্ভাগ্যকে বোঝায়। তাহলে বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকলে কি হয়? বিদেশের সাথে কর্মে নিপুণতা বাড়ে। সেটা বিদেশে গিয়ে চাকরি পেতে পারে, বিদেশে গিয়ে প্রতিষ্ঠা পেতে পারে, বিদেশের সঙ্গে যোগাযোগে তার ব্যবসা বৃদ্ধি হতে পারে। আবার ছবিটা দেখলে বুঝতে পারবেন, শনির ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে গুপ্ত বিদ্যা, ঐন্দ্রিজালিক বিদ্যা, জাদু বিদ্যা, তান্ত্রিক বিদ্যা এবং জ্যোতিষ বিদ্যায় পারদর্শী হয়। বুধের ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থাকে, একদম কনিষ্ঠ আঙ্গুলের কোণায় দেখুন, সেখানে কি হবে? বিদ্বান হবে, অভিজ্ঞ হবে, কিন্তু কাজকর্মে চরম বাধা বিপত্তির মধ্যে দিয়ে জীবন কাটাতে। আর ত্রিভুজ চিহ্ন যদি রবি রেখার ক্ষেত্রে থাকে, অনামিকা আঙ্গুলের পারপেন্ডিকুলার দেখুন, সে নাট্য বিজ্ঞান, শিল্পকলা শাস্ত্রে পারদর্শী হয় এবং এইসব বিদ্যার দ্বারা সে প্রচুর অর্থ উপার্জন করে। শুক্রের ক্ষেত্রে থাকলে কি হবে? প্রেমে লিপ্ত হতে চাই। মঙ্গলের ক্ষেত্রে হলে কি হবে? মঙ্গলের ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থাকে, সেক্ষেত্রে সে ডিফেন্স, আর্মি, এয়ারফোর্স এইসব ক্ষেত্রে সে যুদ্ধ বিশারদ হবে, প্রমোশন পাবে, প্রতিষ্ঠা লাভ হবে। আর যদি চন্দ্রের ক্ষেত্রে থাকে তাহলে কবি, সাহিত্যিক, শিল্পী হতে পারে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ত্রিভুজ চিহ্ন হস্তরেখায় আলোচনা চলাকালীন এই হচ্ছে হস্তরেখা। ছবিটা দেখুন, যেখানে যেখানে ত্রিভুজ আছে তারই আলোচনা চলছে। এক একটা চিহ্ন নিয়ে এক একদিন অনুষ্ঠান করতে হবে, কারণ এত ইলাবোরেট সাবজেক্ট, এবং নিজেই নিজের হাতটা আপনি দেখতে পারবেন এবং তার সাথে ফলাফলটা মেলাতে পারবেন। আমার অনুষ্ঠানটা এরকম করেই করা হয় যে অনুষ্ঠানটাকে আপনি নিজেই নিজের হাতটা দেখতে পারবেন, কোনো জ্যোতিষের দ্বারস্থ হতে হবে না, মানে দেখার জন্য। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ফ্রন্টস কলে ডায়াল নাম্বার যাচ্ছে। লাইভ ইন ফোনে নিয়মটা খুব ভালো জানেন, দুটো প্রশ্ন করবেন, ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। আজ শুক্রবার নিজ গৃহ মন্দির খড়দহে বিকেল 4টে থেকে 7টা।
শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। সোমবার দিন কালীঘাট 2:30 থেকে সন্ধ্যা 7টা। মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। বুধবার দিন সোদপুর বিকেল 4টে থেকে 7টা। বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। আরামবাগ প্রতি মাসের প্রথম শনিবার গৌরহাটি মোড় অপূর্ব লজ দুপুর 12টা থেকে 5টা বুকিং চলছে এবং 7ই জুন ডেটটা নিচে স্ক্রলে সব দেওয়া আছে। 24 আওয়ার্স অনলাইন কনসালটেশন, 24 ঘন্টা অনলাইন চলছে, ক্লাস চলছে, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স এবং তন্ত্রের বিশেষ কোর্স অফলাইন এবং অনলাইন। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের সন্তানদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু। এটি কি পাবেন এখানে? প্রতিটি বছরের ক্যালকুলেশন, আপনার সন্তানের পরমায়ু, ভবিষ্যৎ, কেরিয়ার, অর্থনৈতিক অবস্থান, রোগ ব্যাধি, দাম্পত্য শান্তি, লাইফ স্প্যান, বাবা মায়ের সাথে সম্পর্ক, যা আপনি জানতে চান তার সবটাই এই লাইভ হরোস্কোপে আছে এবং থাকবে। বইগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই বইগুলো থেকে আপনি ঘরোয়া প্রতিকার করতে পারবেন। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তুমঙ্গল, সম্মোহন তন্ত্র এবং এই প্রতিটা বই ছাত্রছাত্রী যারা এবং জ্যোতিষ মনস্ক ব্যক্তিরা অবশ্যই পড়তে পারবেন, তাতে নিজেই ঘরোয়া প্রতিকার করতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। টেলিফোন খোলা, যারা ফোন করছেন, স্বল্প পরিসরের অনুষ্ঠান, সেখানে ফোন আসতে থাকে। যারা ফোন করবেন 2টো প্রশ্ন, 2টো, আর ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। হ্যালো হ্যালো, বলুন বলুন জন্ম তারিখ, সময়। 6 সেপ্টেম্বর, টাইম 11:15। কোথায়, কি জানতে চাইছেন? একদম খুব ভালো রেজাল্ট করে বিটেক কমপ্লিট করবে। লগ্ন রাশি 1 এবং খুব বিটেক কমপ্লিট করার পর উচ্চ শিক্ষায় যেতে পারে, এমটেক অর এমবিএ। ঠিক আছে, বিটেকটা কমপ্লিট হবে কবে? হ্যাঁ, ফাইনাল ইয়ার হবে। সামনের বছর থেকেই চাকরির যোগ, সেই যোগ আছে ওর, কারণ বৃষ রাশির একাদশে শনি, রাশির দ্বিতীয় বৃহস্পতি প্রবেশ। এই 25-এর শেষের দিক অথবা 26-এর শুরুতেই আপনার চাকরি পেয়ে যাবে। আর কি জানতে চাইছেন? সর্দি কাশি, ব্রঙ্কাইল প্রবলেম থেকে একটু সাবধান থাকতে হবে। পছন্দ করে বিয়ে করতে পারে, ঠিক আছে, মানে নিজে পছন্দ করে। আর হ্যাঁ, বিবাহিত জীবন ভালো ওর, কিন্তু মাঙ্গলিকটা কিন্তু বাজেভাবে আছে। 4th-এ মঙ্গল আছে, রাশি লগ্নের থেকে 4র্থে, ওটাকে ঠিক করে নিয়ে বিয়ে দিতে হবে। হ্যাঁ, সন্তান ক্ষেত্র গুড, আর অ্যাফেয়ার ওর হবেই হবে, পছন্দ করেই বিয়ে করবে। এবার যার সাথে বিয়ে হবে তার চার্টটা মিলিয়ে নেবেন। আপনি শিলিগুড়িতে থাকেন, আপনি অনলাইনে ফোন নাম্বার তো আছেই। আগে করতাম করোনার আগে, তারপরে আর করা হয়নি। অনলাইনে আপনি তো এখন ফোন করলে শিলিগুড়িও যে আমেরিকাও তাই এখন। তাহলে কলকাতাতে যদি পড়াশোনা করে, আপনি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। কোথায় করে কলকাতা পড়াশোনা? আচ্ছা, করুণাময়ী থেকে শোভাবাজারে আমার চেম্বার আছে, কালীঘাটে আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অনলাইনে যোগাযোগ করে আমি সব সমস্যা আপনার যেটুকু আছে, মনে রাখতে হবে মঙ্গলের প্রতিকার, রাহুর প্রতিকার করতে হবে। নিম্নাঙ্গে একটা বড় আঘাত আসতে পারে, ঠিক আছে, মানে পা থেকে
মানে হাঁটু থেকে পায়ের পাতা, দ্বাদশে রাহু থাকলে আর বাইরে ওর যাওয়ার যোগ মারাত্মক, বিদেশ। ঠিক আছে, এটা একদম লিখে নিতে পারেন আপনি কর্মসূত্রে। কিন্তু এই আঘাতটা এবং চতুর্থে মঙ্গল আছে, এই দুটো জিনিস ওর ঠিক করতে হবে। হ্যাঁ, আর আপনার নিজের শরীরটাও সুস্থ রাখবেন। বুকিং নাম্বারে ফোন করে অনলাইন কনসালটেশন করিয়ে নিতে পারবেন, প্লাস মেয়ে তো লোকালে থাকে, ওখানে আসতে পারবে। হ্যাঁ, আমি জানি তো, মাতৃস্থানে মঙ্গল বলেই তো আপনাকেও বললাম যে আপনিও সুস্থ থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবে, দুটো প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন, যে প্রশ্নটা আপনার বর্তমানে প্রয়োজন। তার কারণ লাইভে তো অতিরিক্ত কথা বলা যায় না, তা সেক্ষেত্রে আমি প্রায়ই লাইভ করি না। চাইলে আজ যদি আপনি নাও পান আমাকে, কালকে পাবেন। সেই জন্য বলি প্রশ্নটা দুটো স্পেসিফিক, কেরিয়ার, ম্যারেজ, রোগ ব্যাধি, তার যেটা জানা প্রয়োজন। হস্তরেখায় ত্রিভুজ চিহ্ন, তার আলোচনা চলছিল। স্ক্রিনে আপনারা ছবিটা দেখুন, নিজেই বুঝতে পারবেন। ত্রিভুজ চিহ্ন যদি শুক্রের ক্ষেত্রে আয়ুরেখার পাশে থাকে, তাহলে কিন্তু উচ্চ পদ এবং সম্মান প্রাপ্তি ঘটে। ত্রিভুজ চিহ্ন যদি রবি রেখা হৃদয় রেখার পাশে থাকে, তাহলে জাতক সম্ভ্রান্ত ব্যক্তি হিসেবে পরিচিত হয়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শুক্রবার নিজ গৃহ মন্দির খদ্দর, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর, বৃহস্পতিবার শেওড়াফুল। প্রতি মাসের প্রথম শনিবার আরামবাগ দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত গৌরহাটি মোড়, অপূর্ব লজ, আমার নিজ গৃহ মন্দিরে। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ, 1961 31শে ডিসেম্বর রাত্রি 8টা। বলুন কি জানতে চাইছেন? এই না না, এই চার্ট, ডেট অফ বার্থ দিয়েছেন হাজবেন্ডের, মানে ব্যবসার ব্যাপারে যে মন্দা ভাবটা যাচ্ছে, সেটা মে মাসের শেষের দিক থেকে ভালো জায়গায় অবস্থানটা যাবে। কারণ ওনার নবমে বৃহস্পতি যাবে, সেক্ষেত্রে শুভ ফলটা পাবেন মে মাসের লাস্ট উইক এবং জুনের ফার্স্ট উইক থেকে। বর্তমান পরিস্থিতি, হ্যাঁ, যে জায়গাটায় এটা 1, 2 নম্বর হচ্ছে মঙ্গলের অবস্থানটা ভালো নয়, এবং বৃহস্পতির অবস্থান, ধনভাবকারক বৃহস্পতির নিজ ক্ষেত্রে অবস্থান করলে ব্যবসা একদিন ভালো যায়, দুদিন ভালো যায়, আবার 4 দিন খারাপ যায়। এই অবস্থানটাকে ঠিক করার জন্য বৃহস্পতি ও মঙ্গলটার প্রতিকার করতে হবে। হ্যাঁ, আর শরীরটার দিকে নজর রাখতে হবে। ঠিক আছে, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন করবেন স্পেসিফিক, উত্তরটা 1 সেকেন্ডের কম সময় লাগে, এটা আপনাদের অভিজ্ঞতা আছে, আমার থেকে অনেক বেশি অভিজ্ঞতা আছে। তার কারণ হচ্ছে আমার লাইভ ইন অনুষ্ঠানটা যে দেখেন, এই অনুষ্ঠানটার মধ্যে শিক্ষা রয়েছে। 37 বছরের অভিজ্ঞতা, 1-2 বছর নয়। অতএব চার্ট, রাশিচক্র, হস্তরেখা দেখলেই বুঝতে পারি জাতক বা জাতিকার সমস্যাটা। আমার নিজ গৃহ মন্দিরে বিরাচার তন্ত্রের যে ক্রিয়া, অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, একে তন্ত্রে বলে পরবাহ। এছাড়া বিষ্ণু তিথি, দ্বাদশী এবং পূর্ণিমা, সেখানে রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। তন্ত্রের বিশেষ ক্রিয়া অনেকবার বলবার চেষ্টা করেছি যে কালসর্প, মাঙ্গলিক, সাড়ে সাথে, এই ধরনের যে যোগগুলো, ধাইয়া, কেমুদ্র,
গ্রহণ যোগ, বিষ যোগ, এই যোগগুলো কোনোদিন রত্ন দিয়ে ঠিক হবে না, হতেও পারে না। সেগুলো দৈব ক্রিয়া করতে হয় এবং ওই যোগগুলো দৈব থেকেই সৃষ্টি, কর্মফল হয়ে রাশিচক্রে রিফ্লেক্ট হয়। তার যন্ত্রণাটা মানুষ ভোগ করে, কিন্তু মানুষ সেটা একবারও বোঝে না যে সেটা তার কর্মফল, কারণ কর্মফলটা বুঝতে পারে না বা বুঝতে দেয় না, যেহেতু এটা মায়ার সংসার, সেইখানে দাঁড়িয়ে সেটা বুঝতে পারে না। অতএব ওই গ্রহ যে যোগগুলো নিয়ে জন্মায়, সেই অশুভ যোগকে যদি ঠিক মতো প্রপারলি টাইম মতো প্রতিকার না করা হয়, তাহলে ওই কর্মফলের যন্ত্রণাটা থেকে নিষ্কৃতি পাওয়া মুশকিল আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, আরেকটি জিনিস মাথায় রাখবেন যে তন্ত্রের বিশেষ বিধান, এই যে আগামী ফলহারিণী অমাবস্যা আসবে, সেই অমাবস্যাতে তান্ত্রিক ক্রিয়া, কারণ বামাকালী প্রতিষ্ঠিত, তন্ত্রের বিরাচার শ্রেষ্ঠ পথ। কারণ আমার পরমারাধ্য গুরু পাঠটা যদি দেখেন, তাহলে শ্রীশ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব, শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী এবং বামাখ্যাপা। দুর্গা প্রসন্ন পরমহংসদেবের গুরু হচ্ছে নিগমানন্দ সরস্বতী, নিগমানন্দ সরস্বতীর গুরু হচ্ছে বামাখ্যাপা। তাহলে তন্ত্রের কথা যারা বলেন, তারা এটুকু জেনে রাখুন, তন্ত্রের কুল থেকেই আমার গুরুপাঠ। ভারতবর্ষের অন্যতম 5 জন সাধকের একজন হচ্ছে দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, একজন হচ্ছে নিগমানন্দ সরস্বতী, একজন হচ্ছে বামাখ্যাপা। গুরুপাঠ বলে তাকে। তন্ত্রের বিরাচার দিয়েই বা কৌলের আচারের মাধ্যমেই একমাত্র প্রতিকার করলে সেইটা এফেক্টিভ হবে, যেখানে আপনি যে যন্ত্রণা, সাংসারিক বিভিন্ন যন্ত্রণা ভোগ করেন, সেটার থেকে মুক্তি পাবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আরেকবার দেখুন, হস্তরেখায় ত্রিভুজ চিহ্ন, ত্রিভুজ চিহ্ন যদি বৃদ্ধাঙ্গুলির একেবারে গোড়ায় রাহুর ক্ষেত্রে থাকে, তাহলে কিন্তু দুর্ভাগ্য চূড়ান্ত ভোগ করতে হবে। ত্রিভুজ চিহ্ন যদি অনামিকার 3য় পর্বে থাকে, সে অতিরঞ্জিত ভাবে মানুষকে ভালোবাসতে চায়। আর কনিষ্ঠার 3য় পর্বে যদি ত্রিভুজ থাকে, তাহলে কল্পনা প্রবণ, সৌন্দর্য প্রিয়, প্রেমিক স্বভাবের হবে। আর ত্রিভুজ চিহ্ন যদি কনিষ্ঠাতে থাকে, আরেকবার সাইনটা দেখলে বুঝতে পারবেন, কনিষ্ঠাতে থাকে, তাহলে প্রতিভাশালী, ধীর স্থির, উৎসাহী, সাহিত্যিক বা শিল্পী হতে পারে। নিজেদের হাতে, দুটো হাতেই এই ত্রিভুজ চিহ্ন আছে কিনা নিজেরাই দেখে, এই অনুষ্ঠানটা যখন ইউটিউবে দেওয়া হবে, ফেসবুকে যাবে, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি পেজটা লিংক করে নেবেন, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, অনুষ্ঠানটা দেখতে পারবেন এবং নিজেই নিজের হাতটা দেখতে পারবেন। নিজেই, জ্যোতিষের কাছে যেতে হবে না। সেইভাবেই আমি অনুষ্ঠানের পরে সাজাচ্ছি, যেখানে প্রতিটা চিহ্ন, কালার অফ হ্যান্ডস এবং তার প্রত্যেকটা চিহ্ন নিয়েই আপনারা আলোচনাটা শুনবেন এবং বুঝতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। স্বল্প পরিসর অনুষ্ঠান, যারা ফোন করা বাকি আছে তারা ফোন করে নিতে পারবেন। ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সংসারে শান্তির জন্য একটি বিশেষ বিষয়, যেটার মধ্যে আমরা খুব একটা প্রবেশ করতে পারি না বা চাই না, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা 1 অধ্যায় করে পাঠ করা। আপনারা ব্যস্ত, পুরোটা পড়তে পারবেন না, তাহলে 24 ঘন্টা একটা দিন, অতএব একটা করে অধ্যায় যদি পাঠ করেন,
তাহলে এরকম প্রতিদিন একটা করে অধ্যায় পাঠ করলে 6 মাস পাঠ করলেই দেখবেন ভগবান আপনাকে করুণা করতে শুরু করেছে। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ, 6/11/2009। টাইমটা সকাল 8। কোথায়? কি জানতে চাইছেন বলুন, কি জানতে চাইছেন, কি জানতে চাইছেন বলুন। হ্যালো, বলছি প্রথম হচ্ছে পড়াশোনা ভালো হবে, কিন্তু ওর চঞ্চলতা এবং ফিকল মাইন্ড এইটাকে ঠিক করতে হবে। একাগ্রতার একটু অভাব আছে, মেধা আছে, আরও পরিশ্রম করতে হবে, এবং তাহলে মাধ্যমিকের রেজাল্টটা ভালো হবে। ঠিক আছে? না না না, প্রথম প্রশ্নটা হচ্ছে ভালো করে শুনুন। একটা হচ্ছে ওর চন্দ্র অষ্টমে জল থেকে ভয় আছে, নবমে নিচস্থ মঙ্গল, ভাগ্যটা ছোটবেলা থেকেই অশুভ, সেইভাবেই জন্মেছে, কিন্তু সংগ্রাম করবে। পশ্চিম মানে আপনার প্রশ্নটা কি পশ্চিম বাংলায় থেকেই পড়াশোনাটা করবে কি না? মানে আপনি প্রশ্নটা বুঝতে পারছি না, পশ্চিমবঙ্গের মধ্যে ফার্স্ট হবে কি না? ও পশ্চিমবঙ্গে সারা রাজ্যের? না 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 না, সেই ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না। না, সেই ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না, 1 থেকে 10-এর মধ্যে থাকবে না, তারপরে কিন্তু ভালো রেজাল্ট করবে। ঠিক আছে? না, আপনি যেটা বলছেন আপনার মনের কথা বলছেন, আপনার আশা আকাঙ্ক্ষা বাসনার কথা বলছেন, কিন্তু ভাগ্য রাশি চক্রে সেটা ভাগ্যে থাকতে হবে তো। শুনুন ভালো করে, একটা ক্লাসে 50 জন পড়াশোনা করে যদি সমানভাবেও পড়ে, প্রচুর পরিশ্রম একই সাথে 50 জন করে, ফার্স্ট কিন্তু একজনই হবে। ফার্স্ট কিন্তু তা ন্যাচারালি আপনি যেটা জানতে চাইছেন ভালো রেজাল্ট করবে, কিন্তু পশ্চিমবঙ্গে কোনো পজিশন পাবে জেলায়, সেটা কিন্তু হবে না। ঠিক আছে? না না, আমার কাছে আসাটার ব্যাপারটা পরে, আপনি আসবেন না আসবেন এটা আপনার ব্যাপার, এবং আমি ওর মানে খুব ভালো রেজাল্টের জন্য যা যা দরকার সেটা আমি করে দিতে পারবো। ঠিক আছে? আপনি আসবেন। আপনি কোথায় থাকেন? কোথায় থাকেন? অবশ্যই চাকরি করবে, অবশ্যই। এবং চাকরির এজটা হচ্ছে 24 থেকে 26 বছর বয়স যখন হবে তখন, এবং সচেষ্ট হলে উচ্চ শিক্ষাও হবে, পড়াশোনা ভালো হবে। ঠিক আছে? আর সায়েন্স নিয়ে পড়বে। হ্যাঁ, একদম। আর আপনি কালীঘাটে চলে আসতে পারেন সোমবার, শনিবার। হ্যাঁ, শরৎ সদনে চলে আসবেন, বা অনলাইনে কথা বলে নিতে পারবেন, সব ব্যবস্থা আছে। সেটা আপনি বুকিং নাম্বারে ফোন করবেন, আপনাকে সব বলে দেবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তারা একটা জিনিস মাথায় রাখবেন, প্রশ্নটা দুটো অল্প সময়ের মধ্যে সারতে হবে, তার কারণ আমার অনুষ্ঠান মানেই ফোনের পর ফোন, তা সেই প্রত্যেককে পরিষেবাটা আমার দিতে হবে। সবাই আপনারা আমার কাছে সমান, সেই জন্য স্পেসিফিক প্রশ্ন করবে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, স্বল্প পরিসরের অনুষ্ঠানে ফোন যারা বাকি আছে, যাদের ফোন করা বাকি রয়েছে, তারা ফোন করে নিতে পারবেন। ডায়াল নাম্বার ল্যান্ডলাইন যাচ্ছে সেটা, আর বুকিং নাম্বারে বুকিং এর আলোচনা চলবে। অনলাইনে কনসালটেশন চলছে, অনলাইন বুকিং চলছে, আর
শুক্রবার নিজগৃহ মন্দির বিকেল 4টে থেকে 7টা, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর, বৃহস্পতিবার শেওড়াফুলি, আর প্রতি মাসের প্রথম শনিবারটা আরামবাগ গৌরহাটি মোড়, অপূর্ব লজ, দুপুর 12টা থেকে বিকেল 5টা। সেখানে বুকিং চলছে। অনলাইন ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, এটা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস। আর তান্ত্রিক বিশেষ কোর্স, তন্ত্রের বিশেষ কোর্সের হচ্ছে অনলাইন অফলাইন দুটোই। সেটা বুকিং নম্বরে ফোন করে তার নিয়মাবলীটা জেনে নিতে পারে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করা বাকি আছে এবং অনুষ্ঠানটা প্রথম থেকে যারা দেখেননি তাদের আরেকবার রিপিট করি। হস্তরেখায় ত্রিভুজ চিহ্ন, ত্রিভুজটা দেখুন, হাতটা নিজের নেবেন, দুটো হাত ভালো করে নিজে দেখবেন, নিজেই নিজেরটা দেখতে পারবেন, একদম ক্লাস ওরিয়েন্টেড। আপনাকে পাগলের মতো জ্যোতিষের কাছে দৌড়াদৌড়ি করতে হবে না। এবার যদি বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজটা থাকে তাহলে ত্রিভুজের ফল হচ্ছে বিদেশে কানেকশন, বিদেশে গিয়ে চাকরি করা, বিদেশে সাথে যোগাযোগ। ওই ত্রিভুজ চিহ্নটা যদি শনির ক্ষেত্রে থাকে তাহলে জাতক জ্যোতিষ, তন্ত্র, গুপ্তবিদ্যা, জাদুবিদ্যায় পারদর্শী। ওই ত্রিভুজটা যদি বুধের ক্ষেত্রে থাকে তাহলে বিদ্বান, অভিজ্ঞ রাজনীতিবিদ, এবং কিন্তু তার প্রতিটা কর্মে নানা ধরনের বিপত্তির সম্মুখীন হয়। আর ওই ত্রিভুজ চিহ্নটা যদি রবির ক্ষেত্রে থাকে তাহলে বিজ্ঞান, নাট্য, শিল্প, কলা, শাস্ত্র বিদ্যায় পারদর্শী। এইসব বিদ্যার দ্বারা সে প্রচুর অর্থ উপার্জন করে। আর চিহ্নটা যদি, এই ত্রিভুজ চিহ্নটা যদি শুক্রের ক্ষেত্রে থাকে, সে অত্যন্ত অত্যন্ত প্রেমিক হবে এবং অ্যাফেয়ারে রিলেটেড হবে, প্রেমের সাথে যুক্ত হবে, কি মহিলা কি পুরুষ। আর ওই ত্রিভুজ চিহ্নটা যদি মঙ্গলের ক্ষেত্রে থাকে তাহলে রণনীতি বিশারদ হয়, মানে যুদ্ধ বিশারদ, আর্মি, নেভি, বিএসএফ, মিলিটারি, সেইখানে গিয়ে সে উন্নতি করে। আর মঙ্গলের স্থানে থাকলে একটু প্রভুত্বকামীও হয়। অতএব ত্রিভুজ চিহ্নটা যে যে ক্ষেত্রে বলছি, বুধের ক্ষেত্র ছাড়া সব জায়গাতেই শুভ। কিন্তু বৃদ্ধাঙ্গুলি, এই আঙ্গুলের গোড়ায় যদি থাকে ত্রিভুজ চিহ্ন, তাহলে কিন্তু দুর্ভাগ্য নিয়ে জন্মালো। হ্যালো, বলুন। 17/11 টাইম কোথায়? হ্যাঁ, আচ্ছা, কি জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, কর্মের যোগাযোগ ভালোভাবে পাবেন জুন মাসের ফার্স্ট উইক 2025 থেকে অক্টোবর। এই স্প্যানটা আপনার রাশিতে বৃহস্পতির প্রবেশ থাকবে এবং শনি ইন্ডিভিজুয়ালি একা মে মাসের শেষের দিক থেকে থাকবে। অতএব রাশির দশমে শনি, রাশিতে বৃহস্পতি আপনাকে কর্মের যোগাযোগ দেবে জুন 2025 থেকে। আর 1 মাস ওয়েট করতে হবে, সেই মাস থেকে অক্টোবরের মধ্যে। আর কি জানতে চাইছেন? আচ্ছা, প্রথম হচ্ছে আপনার পশ্চিমবঙ্গে হওয়া এবং পশ্চিমবঙ্গের বাইরে, মানে বাংলায় বলে প্রবাস, অন্য রাজ্যেও যোগাযোগ ভালোই আছে। হ্যাঁ, আচ্ছা, 2 নম্বর হচ্ছে আপনার শনি বক্রি মিনে। এই শনি আর বৃহস্পতিটা নিচ ক্ষেত্রে, বৃহস্পতি শনি দুটোই নিচ ক্ষেত্রে থাকায় কেরিয়ারের স্যাটিসফ্যাকশনটা হচ্ছে না। একদম মাস্ট, শনির প্রতিকারটা ভীষণ দরকার। ওটা বক্রি, রেট্রোগ্রেড স্যাটার্ন এই রাশি চক্রের ক্ষেত্রে
আপনার কর্মটা মানে ওটাকে প্রতিকার করলে আরো বেটার আপনি জায়গাগুলো তৈরি করে নিতে পারবেন। না ঠিক আছে, লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত, নমস্কার নেবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিতশ্রী অর্পণ সৃষ্টি, ফেসবুক পেজ পণ্ডিতশ্রী, ডায়াল নাম্বারটা যে যাচ্ছে সেখানে ফোন, দুটো প্রশ্ন। একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, প্রায় আরেকটু সময় রয়েছে। আপনারা মনে রাখবেন, আজকে যারা পাবেন না তারা আবার অন্য দিন পাবেন। সপ্তাহে 4 দিন লাইভ ইন ফোনে আমি আসি, অতএব এই সময় না পেলেও দুপুরের যে অনুষ্ঠান থাকে সেখানে আপনারা পাবেন। টাইমগুলো খুব ভালো করে নিচে লেখা আছে। দুপুরে, সকালে যদি নাও পান তাহলে দুপুরে পাবেন। ফেসবুক পেজ থেকে লিংক করে নেবেন, তাহলে আপনি মোবাইলে অনুষ্ঠান দেখতে পারবেন। আর ইউটিউবটা যাদের সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব করলে সেইখানে অনুষ্ঠান পাবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আজ খড়দহে বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত, শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা, সোমবার দিন কালীঘাট 2:30 থেকে সন্ধ্যা 7, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, আরামবাগ প্রতি মাসের প্রথম শনিবার 7ই জুন, ডেটটা মনে রাখবেন, বুকিং চলছে, দুপুর 12টা থেকে 5টা, গৌরহাটি মোড় প্রত্যেককে চেনে, রিনাউন্ড জায়গা, এবং সেখানে অপূর্ব লজ, দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত চেম্বার। যারা বুকিং করার করবেন এবং সময় আছে তা সত্ত্বেও সেটা জানিয়ে দেওয়া দরকার। হুগলি জেলার মানুষ, বাঁকুড়া জেলার মানুষ, বর্ধমান জেলার মানুষ সেই আরামবাগে আসতে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন, একটা আলোচনায় ছিলাম, সেটা হচ্ছে সাংসারিক শান্তির ক্ষেত্রে প্রতিদিন 1 অধ্যায় শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ। আমরা এমন মানুষ যারা নিজেদের ধর্মগ্রন্থটায় মনোনিবেশ করি না। ধর্মগ্রন্থটা আমাদের গীতা, সেখানে ভগবান অর্জুনকে কি বলছেন, প্রতিটা শ্লোক যদি আপনি বোঝবার চেষ্টা করে, একদিনে পারবেন না, 2 বছরে পারবেন না, 3 বছরে পারবেন, কিন্তু ভগবান আপনাকে বুঝিয়ে ছাড়বে। শ্লোকগুলো বুঝতে পারেন তাহলে ভগবান সেখানে বলছেন গীতা আমি হৃদয়ে অঙ্গ, গীতা যে পাঠ করবে তাকে আমি হৃদয়ে রাখি। তার হৃদয়ে যদি ভগবান থাকে তাহলে অশান্তিটা কোথায়? কিন্তু আমরা সেটা করব না। আমরা লক্ষ্মীর পাঁচালী পড়ব, আমরা গীতা বাদ দিয়ে যা যা আছে সেগুলো করব, কিন্তু নিজের ধর্মগ্রন্থটা পড়ব না। গীতা হচ্ছে সর্বশাস্ত্রময়ী, গীতা পড়লে কিছু পড়তে হয় না, ভগবানই সেখানে বলেছেন। ন্যাচারালি আপনারা আশা করব 1 অধ্যায় না হলেও 4টে শ্লোক হলেও প্রতিদিন পাঠ করবেন। হ্যালো হ্যালো বলুন বলুন। হ্যাঁ, কি জানতে চাইছেন? আচ্ছা, এই মে মাসের লাস্ট উইক থেকে ক্যারিয়ারের জায়গাটা অক্টোবর পর্যন্ত এমন থাকবে, কর্মের যোগাযোগটা হবে। আর এই বছর শেষের দিক থেকে 26 অক্টোবর এই স্প্যানটাতে ম্যারেজ টাইম। হ্যাঁ, প্রাইভেটে হওয়ারই যোগ বেশি। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। লাইভ হরোস্কোপ, লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের সন্তানদের জন্য। লাইভ হরোস্কোপে থাকে লাইফ স্প্যান, এডুকেশন, কেরিয়ার, হেলথ, ফাদারের সঙ্গে মাদারের সঙ্গে রিলেশনশিপস। হ্যালো হ্যালো, বলুন। নারায়ণ গুহ ঠাকুরতা, বরিশালের বানরিপাড়া।
বানরিপাড়ার গুহঠাকুরতা, ঠিক আছে, বেশ। যাকে ফোন করেছেন সে হচ্ছে গাভার ঘোষ দস্তিদার, বলুন। দাঁড়ান, 22/10/1968, টাইম? আচ্ছা, কোথায় জন্ম? কি জানতে চাইছেন? আপনি কি করছেন এখন? আচ্ছা, না, আপনি এখন ছোটখাটো কাজ করছেন। আপনার তুলা রাশি জুন মাস থেকে সেপ্টেম্বর এই স্প্যানটায় এই বছর যে কাজটা করছেন তার থেকে বেটার কাজের অফার আসবে বা যোগাযোগ হবে। এটা গেল এক। দ্বিতীয় কোনো প্রশ্ন আছে? শুনুন, আপনার তো অনুরা যোগে জন্ম, বিয়ে হওয়ার যোগটা খুব প্রপার নয়, মানে এটা হচ্ছে বিলম্বে বিবাহ, বিয়ে না হওয়ার যোগ, কিন্তু এর জন্য ভেঙে পড়ার কিছু ব্যাপার নেই। তবে দেরি করবেন না, আর বছর দেড়েক সুযোগটা আছে এখন, ঠিক আছে? আপনি কোথায় থাকেন? হ্যালো, আপনি কোথায় থাকেন? একদম সোজা সোদপুরে চলে আসবেন। শুক্রবার আজকেই বাড়িতে আছে আমার, ঠিক আছে, আপনি চলে আসবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, একটা জিনিস মাথায় রাখতে হবে, নিজের হাত দুটো নিজে দেখা যায় সেইভাবেই এখন থেকে অনুষ্ঠান করব। প্রতিটা চিহ্ন, প্রতিটা লাইন আপ, প্রতিটা বিষয়। হ্যালো, বলুন বলুন। টাইমটা বলুন। 12:45 দুপুর না রাত? আচ্ছা, কি জানতে চাইছেন? কোন, দাঁড়ান আস্তে আস্তে, কোন ক্লাসে পড়ছে? আচ্ছা, আগামী দিনে পড়াশোনা ভালো করবে, আরেকটু কনসেন্ট্রেশনটা আনতে হবে। আচ্ছা, প্রথম হচ্ছে শরীরটা মাঝে মাঝে ভোগাবে, ইএনটি সংক্রান্ত রোগ, নাক কান গলা এই দুটো জায়গায় সমস্যার চাপ আছে। শনিটা জন্মকালীন 3rd হাউসে বকরি, এই গ্রহটাকে ঠিক করতে হবে, ঠিক আছে? আর যদি ভবিষ্যৎ জীবনে পড়াশোনাটা ভালো করে, সরকারি চাকরি, উচ্চশিক্ষা, এগুলো সবকটাই আছে ওরা। শরীরের জায়গাটা প্রতিকার করতে হবে, তাহলে তো ভালো যাবে, ঠিক আছে? সাড়ে সাতি শুরু হয়েছে ওর, মেষ রাশি, শনির সাড়ে সাতি শুরু হয়েছে 29 তারিখ থেকে, 1 মাস হলো। সাড়ে সাতিটার প্রতিকার একটু করতে হবে, তাহলেই শরীরটা ঠিক হবে। হ্যাঁ, ওইটা ঠিক করতে গেলে আপনাকে একটু যোগাযোগ করতে হবে। আপনি যেখানে থাকেন সেখান থেকে হাওড়ায় আসতে পারেন, কালীঘাটে আসতে পারেন, যেখানে আপনার সুবিধা। হ্যাঁ, অবশ্যই ভালো হবে, বলে দিলাম তো, ভালো চাকরিও করবে এবং কর্মজীবন প্রতিষ্ঠা হবে। আর একদম সময় নেই, অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। লাইভ ইন ফোনে অনুষ্ঠানের কথা একটা বলি, যারা সকালের অনুষ্ঠানটায় অনেক সময় ফোনে পান না, তারা দুপুরে পাবেন। সোম বুধ শুক্র শনি, সোম বুধ শুক্র শনি 4 দিনই দুপুরে অনুষ্ঠান আছে, নিচে লেখা আছে কোন টাইমে অনুষ্ঠান। অথবা এখন যদি না পান তাহলে তখন পাবেন। আজকে একটু ছুটি দিতে হবে। নমস্কার নেবেন।